আজ চলেছি আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমি মানস, আমার সঙ্গে রয়েছে আমার স্ত্রী নন্দিতা। কোথায় যাচ্ছি জানেন? যাচ্ছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখবার উদ্দেশ্যে। So once again welcome back to our channel The Family Gather. দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে ধরলাম বেলিয়াতোর পাঁচাল মেইন রোড। সোনামুখীর শালের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। কি অসাধারণ ভিউ! আমেরিকায় অ্যারিজোনায় কলোরাডো নদী যেমন সৃষ্টি করেছে বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, তেমনি পশ্চিম মেদিনীপুরে শিলাবতী নদী তৈরি করেছে এই গিরিখাত। বিশ্বাস হয় না বাংলার বুকে রয়েছে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। দ্বারকেশ্বর নদী পেরিয়ে বাঁকুড়া বিষ্ণুপুর NH-14 ধরলাম। দারুণ সুন্দর রাস্তা। গুগল বলছে সামনেই শিলাবতী নদীর ব্রিজ। ব্রিজ পার হয়ে ঢুকে পড়লাম গড়বেতায়। গড়বেতা কলেজকে বাঁ দিকে রেখে ডান দিকের রাস্তা ধরলাম। সাইনবোর্ড বলছে সামনেই গনগনি। এবার রাস্তাটার দৃশ্য একদমই বদলে গেল। দুধারের কাজু বাগানের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার এগিয়ে গেলেই আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আমি এখন গনগনিতে এসে পৌঁছেছি। এই চারিধারটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে শিলাবতী নদী। গ্র্যান্ড ক্যানিয়নের পাশেই গড়ে উঠেছে গনগনি ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। এই যে তার এন্ট্রি গেট। সড়ক পথে কলকাতা থেকে যেতে চাইলে আরামবাগ হয়ে যেতে পারেন, আর নয়তো কোলাঘাট শালবনী হয়ে চন্দ্রকোনা রোড ধরে পৌঁছে যেতে পারেন গনগনি। যারা ট্রেনে যাবেন তাদের রূপসী বাংলা কিংবা আরণ্যকের মতো কোনো পুরুলিয়াগামী ট্রেনে চেপে নামতে হবে গড়বেতা স্টেশনে। স্টেশন থেকে রিক্সা বা টোটোতে করে কলেজ মোড়। কলেজ মোড় থেকে গনগনি 1-1.5 কিলোমিটার। এই রিসর্ট বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইকো ট্যুরিজমের ভেতরটা দারুণ সুন্দর। বুকিং না থাকলেও এই রিসর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয়। এন্ট্রি ফি জনপ্রতি 5 টাকা। আমাদের লাঞ্চ বুক করা ছিল বলে আমরা রিসর্টের ভেতরে গাড়ি প্রবেশ করিয়েছি, নয়তো বাইরেও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। রিসর্টের গেটের বাইরেই নেমে গেছে বেশ অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে শিলাবতী নদীর পাড়ে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। অনেকগুলো সিঁড়ি হলেও নামতে বিশেষ কষ্ট হলো না। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সামনে শিলাবতী নদী আর বাঁ দিকে প্রাকৃতিক গিরিখাত। এই শিলাবতী নদীকে স্থানীয়রা শিলাই নদীও বলে। অপূর্ব লাগছে দৃশ্যটা। লাল পাথুরে ল্যাটেরাইট মাটির ওপর দিয়ে বছরের পর বছর বয়ে যাওয়া এই শিলাবতী নদীর দ্বারা ভূমিক্ষয়ের কারণে সৃষ্টি হয়েছে এই ভূমি ভাস্কর্য। দেখুন এইসব অবিশ্বাস্য প্রাকৃতিক মাস্টারপিস। বেলা বাড়ার সাথে সাথে যখন সূর্য ঘোরে এই ক্যানিয়নের ভেতরেও চলে রঙের পরিবর্তন। কোথাও বা লাল, কোথাও বা গেরুয়া রং। প্রকৃতির এই অসামান্য সৃষ্টি বিভোর হয়ে ঘুরে দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। এই দিকটা দেখুন, সম্পূর্ণ এই জায়গাটা ফলো করুন, শুধু কালার চেঞ্জ করুন। পৌরাণিক কথা অনুযায়ী মহাভারতের বকাসুর এই স্থানে কোনো এক গিরিখাতে গুহায় থাকত। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়ে তারা বেশ কিছুদিন এখানে লুকিয়েছিলেন। বকাসুরকে ভীম এখানে নাকি বধ করেছিলেন। আবার ইতিহাস বলে অষ্টাদশ শতকের চুয়াড় বিদ্রোহের সময়
এই গিরিখাতের গুহায় লুকিয়ে থাকতেন বিদ্রোহীরা। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে ইংরেজদের বেশ নাজেহাল করেছিলেন। অনেক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বাংলার বুকে এই গ্র্যান্ড ক্যানিয়ন। আকারে আয়তনে ছোট হলেও সৌন্দর্যে এ কিন্তু কোনো অংশেও কম নয়। গনগনির এই ভূমি ভাস্কর্যগুলি প্রকৃতির এক অনবদ্য সৃষ্টির উদাহরণ। এগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতে কল্পনার দৃষ্টিতে মনে হয় কোনোটা যেন বিশাল শক্তিশালী দীর্ঘ হাতির সুর, আর কোনোটা বা ভাল্লুকের মাথা, আবার কোনোটা বোধহয় সরীসৃপের দেহের আকার ধারণ করেছে। সত্যি অবিশ্বাস্য প্রকৃতির শিল্প ও সৌন্দর্যের এই অপার সম্ভার। এবার চললাম শিলাবতী নদীর পাড়ে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে বয়ে চলেছে এই নদী। এখন শীতকাল বলে চড়া পড়ে গেল আশেপাশের সবুজ প্রকৃতি ও এই ভূমি ভাস্কর্য সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। দূরে দেখলাম ডিঙি নৌকায় করে জেলেরা মাছ ধরছে। এতই দূরে যে ক্যামেরা বন্দি করতে পারলাম না দৃশ্যটা। বর্ষায় এই নদী আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই নদীর তীরে সন্ধেকালীন সূর্যাস্ত নাকি দারুণ লাগে। আমরা এখানে থাকবো না, দুর্গাপুরে ফিরে যাব, তাই সূর্যাস্ত দেখার সুযোগ হলো না। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। চলুন রিসর্টটা ঘুরিয়ে দেখাই। দেখুন এবার রিসর্টের ভেতরটা। বিশাল বড় এরিয়া নিয়ে এই গনগনি ইকো ট্যুরিজম তৈরি হয়েছে। প্রচুর ফুল গাছ লাগানো আছে। এখনো সব ফুল ফোটেনি। ফুল ফুটলে দারুণ লাগবে জায়গাটা। ওই দিকের বিল্ডিংগুলো কটেজ। 4টে কটেজ আছে, সব নদীর নামে। শিলাবতী, কংসাবতী, ডুলুং আর সুবর্ণরেখা। এখানে দেখছি সেমি সার্কুলার স্টাইলে স্ট্রাকচার বানানো আছে। আর এখানে রয়েছে ক্যাফেটেরিয়া লেখা। ভবিষ্যতে এই জায়গাতে হয়তো আরও কিছু বিজনেস পারপাসে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ইকো ট্যুরিজমের ভেতরেও পিকনিক করার ব্যবস্থা আছে। দেখুন চলছে পিকনিকের প্রস্তুতি। ছাতার আকারে কিছু ভিউ পয়েন্ট করা আছে। এখানে বসে শিলাবতী নদী ও বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। যারা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবেন না বা ওয়াচ টাওয়ারে উঠতে পারবেন না, তাদের জন্য এই ভিউ পয়েন্টগুলো একদম আইডিয়াল প্লেস। ওই সামনেই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এবার ওখানেই উঠব। দারুণ সুন্দর, পুরো জায়গাটার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। এই দিকে ইকো ট্যুরিজমের কটেজ, ওই দিকে শিলাবতী নদী, আর ওখানে ভূমি ভাস্কর্য। অপূর্ব ভিউ। এখান থেকে সানসেট দেখতে দারুণ লাগবে। ওগুলি সমস্ত পিকনিক চলছে, পিকনিকের বাস এসছে, পিকনিক করছে। অনেকক্ষণ ঘোরাঘুরির জন্য এবার খিদেও পেয়ে গেছে। যাই এবার রেস্তোরাঁয় লাঞ্চটা সারতে।
এখন আমরা খেতে ঢুকছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই টেস্টি। এবার এখানকার এক কর্মকর্তার মুখে এই ইকো ট্যুরিজম সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। নমস্কার, আপনি এই গনগনি ইকো রিসোর্ট সম্বন্ধে আমার ভিউয়ার্সদের কিছু বলুন। নমস্কার। পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তথা গড়বেতার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 ব্লকের গড়বেতার গনগনি, যাকে পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের ট্যুরিজম ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। গনগনি ইকো রিসোর্ট আমরা নিয়েছি। এখানে থাকার ব্যবস্থা বলতে আমাদের কটেজ রয়েছে 2টো এবং পার কটেজে 2টো করে রুম রয়েছে। টোটাল 4টে রুম রয়েছে এবং এই রুমে আমাদের চেক ইন দুপুর 1টা, চেক আউট পরের দিন সকাল 11টা। কটেজ যে রুম, রিসোর্ট রুম, এই রুমের মধ্যে আমাদের খুব স্পেসিয়াস রুম রয়েছে, স্পেসিয়াস বাথরুম রয়েছে এবং লিভিং এরিয়া রয়েছে। তো ওখান থেকে আমাদের এই ক্যানিয়ন ভিউ এবং শিলাবতী নদী রিভারের ভিউ রুম থেকে বসেই দেখা যায় এবং গিজার ফেসিলিটিস রয়েছে, রুম হিটার রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, ডিটিএইচ ফেসিলিটিস রয়েছে উইথ এসি। এছাড়াও গ্রুপ আকারে এখানে যদি কেউ থাকতে চায় সেক্ষেত্রে আমাদের ডরমিটরি ফেসিলিটিস রয়েছে এবং এই ডরমিটরি ফেসিলিটিস বলতে ডরমিটরি আমাদের 1 আছে যেখানে সিট ক্যাপাসিটি 10 বেডের। আমাদের ডরমিটরি 2 রয়েছে। এই ডরমিটরি 2 হচ্ছে 6 বেডের। এখানে আমাদের রেন্ট রয়েছে ডরমিটরি 6 বেডের ক্ষেত্রে 4000, ডরমিটরি 1-এর ক্ষেত্রে রয়েছে 5000 এবং রিসোর্ট বা কটেজ যে রুম, সেই কটেজ রুমের ক্ষেত্রে রেন্ট রয়েছে উইথ এসি হলে 3500 আর নন এসি হলে 3000। এবং আমাদের এই রিসোর্টের সঙ্গে অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের নাম রসনা বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ফেসিলিটিস রয়েছে, রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি এখানে আমাদের সকালের নাস্তা, পুরি, সবজি, ছোলা বাটোরা, আলু পরোটা, রোল, মোগলাই, বিভিন্ন রকমের নাস্তার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং তার পাশাপাশি দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে এবং লাঞ্চে আমাদের থালি সিস্টেম রয়েছে। আমাদের থালি বলতে আমাদের চিকেন থালি, মটন থালি, এগ থালি, ভেজ থালি, ফিশ থালি রয়েছে। তো আমাদের ভেজ থালি 100 টাকা থালি, চিকেন থালি 200 টাকা প্রাইস, মটন থালি 350 টাকা প্রাইস এবং এগ থালি 120 টাকা প্রাইস নির্ধারিত রয়েছে এবং বিভিন্ন রকমের স্টার্টার আইটেম রয়েছে, চাইনিজের বিভিন্ন রকম পদ রয়েছে। আমাদের লক্ষ্য একটাই, মানুষকে ভালো খাবার তাদের হাতে কাছে তুলে দেয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এছাড়াও আমাদের আউটসাইড এই রিসোর্টের পাশে যারা চড়ুই ভাতির জন্য আসেন, সেই চড়ুই ভাতিরও আলাদা ব্যবস্থা রয়েছে। সেখানেও আমাদের কমিউনিটি টয়লেট, পানীয় জল এর ব্যবস্থা রয়েছে। চড়ুই ভাতি যারা করতে আসবেন আমাদের তাদের বাস পার্কিং, ছোট গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো সমস্যা কিছু নাই। আমার আহ্বান থাকবে, আপনারা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, এই তপ্ত লাল গনগনে ভূমি, এই গনগনি ভূমিতেই আসার জন্য আহ্বান রইল। তো আশা করি গনগনিতে একদিনের জন্য থাকার বা 2 দিনের জন্য থাকার পর্যাপ্ত বেড়ানোর জায়গা রয়েছে। আর বেশ কিছু এখানে পর্যটন মানচিত্রে খুব জাগ্রত দেবদেবীর মন্দির রয়েছে, সেগুলো এর সঙ্গে অ্যাটাচ রয়েছে। সেগুলো দেখলে পর আনন্দ উপভোগ করা সম্ভব হবে। গনগনি থেকে ফেরার পথে মনে হয় লালমাটির এই অনন্য ভিন্নতা, এমন প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন আমাদের আরও যত্নে সংরক্ষণ করা উচিত। গনগনি অবশ্যই আপনাকে একবার দেখে যেতে বলবো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায়। ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল দেখবার জন্য। ধন্যবাদ।